আমার বাপকে আমি বলছিলাম এতগুলো সোল বললিবেন কে কথা কেন আমার মা মায়াবর খেলেননি 11টা সন্তান গরিব মানুষ আমরা সব মাদ্রাসাত পড়ি বাড়ির কাজ করা লাগে আবার মাদ্রাসাত পড়া লাগে পাচ্ছেন কি কেন খেলেননি কই বেটা তুই জানিস কিয়ামতের দিন নবীর উম্মত লিয়ে যদি ওঠা যায় নবী তাকে ধন্যবাদ দিবি আল্লাহ 50,000 বছর আগে রেজেক তৈরি করতে তোর সমস্যা কি আমি কইছি জন্ম দিছি তুই পড়তে থাক কাম করতে থাক আল্লাহু আকবার তখন আব্বা যখন এই কথা আমি বললাম আব্বা রাগ করলেন কি আপনি জানেন আপনার কি জন্য এই কথা বলেছি আপনি যদি দুটা সন্তান হওয়ার পর আমার বড় বোন আর আমার বড় ভাই এই দুটা সন্তান হওয়ার পর যদি বাত কন্ট্রোল করে জন্ম যদি বন্ধ করে দিতেন তাহলে আপনার আমি 7 নাম্বার সন্তান 11 নাম্বারের 7 নাম্বার আমি তার 7 নাম্বার সন্তান কে বাংলাদেশে বক্তৃতা করতো আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনি যে আমার মায়াবরী খেলেননি তখন আমার বাপ বকের সাথে বক ধরে করছে বেটা তুই মরদ বেটা তোর ধন্যবাদ আমি সুখী সংসার দুটি হলেও এক মানে দুটি হলে ভালো হয় একটি হলে যার যার পইলেই ছেলে হতে উই বক তালাক দিবার চায় মানে এই সম্পত্তির কে ভাগ পাবি বাবা বক কয় তুই বাড়ি বেলে যা তোর বাবার বাড়ি বেলে যা কতক্ষণ নেবে আমি খবরদার যে নির্বাচন করবে চেয়ারম্যান নির্বাচন তার কমপক্ষে 13টা সোল হওয়া লাগবে কয়টা একটা ইউনিয়নে কয়টা ওয়ার্ড 9টা 9 ওয়ার্ডে 9টা বিটিক বিয়ে দেওয়া লাগবে আর গ্রামের দেওয়া লাগবে 2টা বেটাক বিয়ে ওর কেড়ে খালু শ্বশুর চা শ্বশুর জ্যাঠা শ্বশুর ভাস্তি দামি ফুবা শ্বশুর ওরাই ক্যানভাস করে তোকে পাস করাবি তুই ভোটর দাঁড়াবো 30 বছর আগে তোর পরিকল্পনা থাকা লাগবে আমার সন্তান বেশি নিতে হবে তুই 2টা সন্তান নিয়ে একটা বিয়ে দিতে গাইবান্ধা আর একটা দিছু নাটোর আর তুই ভোটর দাঁড়াচ্ছু বগুড়া তোর পোস্টার লাগানোর লোক পাবো না কৃষক যে আবাদ করে মরিচ্ছে এর কোনো দামই নাই বাংলাদেশে ওই সংসদে খালি ওরাই হুড়াহুড়ি করে একটা কীটনাশকের দাম কমান নাই সারের দাম কমান নাই কিচ্ছু নাই আর অফিসারে তো বউগুলো বাসা করে আছে হাই স্কুলে যারা চাকরি করে তাই দুমদুমা থেকে চাইছি বাসা ভাড়ালে আছে তোর এত ইনকাম হয় করছে যে হুজুর আমি 16 মানুষ করার জন্য বগুড়া বাসা ভাড়ালে আছি কে তুই বাড়ির থেকে 5 টাকা বিয়ে পাস করলু তোর বাপ বগুড়া গেল না তুই আবার বেটা গেলে তুই জানিস বগুড়ার যেগুলো আছে 3 মাসের মধ্যে ফেন্সি ডিল খোলা শিখাবি পরবর্তীতে দেখা গেছে ওর বেটাতে একজনের বিটিক বার করে নিয়ে চলে গেছে তখন যে আমার পাও ধরে করতে হুজুর আপনি ভালো কথা কইছিলেন মানে আমি শোন গই গায়ের যেগুলা মানুষ আছে এরকের বুদ্ধি কম লেখাপড়া কম এরা খুব সময় লাগে মানুষ খারাপ বানাতে আর বউগুলা যেগুলো আছে 5 মিনিটে তোর বেটাক দখল করে ফেলে দিবি আজকে জাতির কল্যাণে একটা কাজ হয় না আমার আল্লাহ বলছেন পৃথিবীর কল্যাণ সাধিত হওয়ার একমাত্র ইবাদত প্রথম ইবাদত হলো নামাজ কথা ঠিক কিনা এখানে যতগুলা ভাইজান আছেন যার 2টা 3টা ছেলে আছে বলুন তোর সব ছেলেরা কি 5 ওয়াক্ত নামাজি ধরে কোন নামাজি এমনও বক্তা আছে বক্তার বেটা গাঁজা খায় নিজে প্রমাণ আছে আমার কাছে বহু মুয়াজ্জিন আছে আজান দেয় মসজিদে অনেক লোক মসজিদে হাজির হয় মুয়াজ্জিনের আজান শুনে কিন্তু মুয়াজ্জিনের 2টা ছেলে মসজিদে যায় না ইমাম ইমামতি করে খোঁজ নিয়ে দেখেন ইমামের সলফল নামাজ পড়ে না তাহলে বলুন তো প্রত্যেকটা সেক্টরে বেনামাজির একটা সংকট এই সংকট উত্তরণের জন্য রাসূল বলেছেন এই দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও একজন মানুষ যখন মারা যাবে তার যদি নেককার সন্তান থাকে আও ওলাদুন সলিয়াদুলাও নেককার সন্তান পৃথিবীতে যদি কোনো পিতামাতা তৈরি করে ওই নেককার সন্তান যখন ভালো হয়ে যাবে তার 2টা হাতও ভালো হয়ে যায় মানুষ যখন ভালো হয় তখন হাত ভালো হয় কে কার কথা রাসূল বলছেন মানুষ ভালো হবে হাত ভালো হবে কথা ঠিক কিনা মানুষ ভালো হবে হাত ভালো হবে রাসূল বলছেন আল্লাহু আকবার তাহলে এই ভালো হাত নিয়ে আপনার সন্তান নামাজ আদায় করলো মুত্তাকি হলো দাওরা পাস করতে হবে কামেল পাস
আপনাকে বক্তা হতে হবে এমন কুতু কথা নাই। আপনার সন্তান পাক্কা নামাজি, আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহর আনুগত্য করলো, ইসলাম মানলো, এমন সন্তান মা বাবার কবরের পাশে যায় যদি একবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার রসুল বলেছেন ওই সন্তানের নামুল আমায়ে একবারে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। কয় পারা? 10 পারা। তাহলে 10 পারা কোরআনের খতম। একবার সূরা ইখলাস পড়লে, 2 বার পড়লে কয় পারা? হ্যাঁ জোরে করে কয় পারা? 20 পারা। 3 বার পড়লে। আমার নবী বলেছেন এমন একটা নেককার সন্তান মা বাবার কবরের পাশে যদি একটু দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রাসূল বলেছেন এই নেককার সন্তান, নামাজি সন্তান যদি দোয়া করে, একবার দোয়া করলে 40 দিনের জন্য আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। আপনি নামাজ গরদ মাটি দেখছেন, বাপো ভাই পালাক মাটি দেখছেন, জীবনে কবরের কাছে গেলেন না, ওই নামাজ গড়ের কাম বাজিছে। কতগুলো হাজি আচ্ছা কয়, হুজুর মাটি তো দিচ্ছেন, আমি মক্কা মদিনার মাটি নিয়েছি, কি করব? কোথায় মাটি আনিছি, এই মক্কা মদিনার মাটি শীতানত পতানত দেন, আল্লাহ খুব দয়া করবে। আমি তোর মাথা ঠিক আছে, এ তোকে বুদ্ধি কে দিয়েছে রে? আরে আবু জেল শুয়ে আছে রে মক্কার মাটি, ও সেই খাওয়াচ্ছে আল্লাহ, তোকে বুদ্ধি কে দিয়েছে রে? ওই মক্কা মদিনার 8-6 মাটিতে তুই এরি আদাব বন্ধ করবো? নবীর দোয়া ফেল হতে, রসুল দোয়া করতেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই আমার পাশে নামাজ পড়েছে 10 বছর, ও আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। 3 বার বলার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছেন, 70 মাররাতান, 70 বার দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। মসজিদে নববীর ইমাম রসুল, যিনি ইসলামের একটা শাসক, যিনি নবীদের সেরা, তারই দোয়া ফেল করে দিয়েছে, তখন আল্লাহ কথা, আল্লাহ কেন দোয়া কবুল করবেন না? আল্লাহ কছে এর নামাজ ভালো, রোজা ভালো, পাগড়ি ভালো, জুব্বা ভালো, এর দোয়া দরুদ হজ উমরা আপনার পেছনে নামাজ পড়েছে সব ভালো, কিন্তু এর মধ্যে একটা দোষ ছিল, ই কোরআন বিজয় চাইনি। কোরআন বিজয় না চাওয়ার জন্য ওগুলা সব করতোয়া নদীতে ভাসে গেছে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আওয়াজটা ধীরে হল লাগা, জোরে হওয়া লাগবে আওয়াজ, জোরে কোন ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, সবাই বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ভক্তি। রসুল বলছেন আমার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, কথা কি? সে ধ্বংস হয়ে যাক। আপনাদেরকে আল্লাহ কল্যাণ দিয়েছেন, দান যখন আমিন। তাহলে রসুলের নাম শুনে দরুদ পড়ি, আবার বুড়া লোকের মাথা ফোঁ দিয়ে চোখের ডলে দিই, ওই রসুলের আবার শাসনের বিরোধিতা করি, তাহলে তোর চোখত আঙ্গুল থেকে লাভ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে লাভ কি? কথা কনে রে, হাই রে পাগলে, বলের সাইকেলের ভল টিউব নাই, ওই খালি পাম্প করিচ্ছে, কিয়ামত হয় এই টিউব শক্ত হবে না, চোখত তুই আঙ্গুল ঠেকাচ্ছি। এই কথা কোন না, তুমি যাও, তুমি চোখে আঙ্গুল ঠেকাও, আমি 100 বার শ্রদ্ধা করি, তুমি শরীর পড়ো 100 বার শ্রদ্ধা করি, রসুলের শাসন মেনে নিতে হবে। কথা বলে নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি আওয়াজ! এরকম আওয়াজ যখন বড় মসজিদে, সেন্ট্রাল মসজিদে হবে, সেই দিন হবে
এই বাংলাদেশে ইসলামের বিজয়। আমি দেখেছি বহু মসজিদে নামাজ পড়েছি আমি এই জীবনে, ইমাম কথা বলছে, মুসল্লি ওই যে নিচে তাকাচ্ছে, ইমামের মুখের দিকেও তাকায় না, উনি আবার ওই তসবিলে ঠেলতেইছে। অথচ রসুল বলছেন যখন কোরআনের কথা হয় তখন তুমি চেহারা, কান আর চক্ষু দিয়ে ওই ইমাম আলেমের ওলামার কথা শোনো। আর রসুল বলছেন যে আলাইকুম বে মাজালাসাতিল উলামা ওয়াস্তেমায়ে কালামিল হুকামায়ে ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল আরদাল মাইয়াতাবি মাইল মাতার। আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের একটাই সমস্যা, তারা দীর্ঘ সময় কোরআনের বক্তৃতা শোনে না। আমার দলেরই যদি নেতারা না শোনে, ওরা যারা খালি কবি যুক্তিবাদী বক্তৃতা দেয়, খালি মানুষকে হাসায়, তুই শুনুছু এই কথা কোন না। আমার বাপও যদি কথা আমার রাগ করে, ভাইরা আমার, নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে আহ দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, সোনার মদিনা, আবার কেউ কেউ আছে হকের ডিলার, বাপরে দেন গে ওবায়দুল কাদের রাস্তা করছিল, ওই লেখার মতো জায়গা পাচ্ছে, বাপরে হক করে, আর তুই হকের ডিলার হয়ে গেছিস, দেশে লটারি চলে, সুদ চলে, সেগুলোর বিরুদ্ধে কথা কই না, তুই হকের ডিলার হচ্ছ। আমরা জেল খেটে মরিচ্ছি, আন্দোলন করে মরিচ্ছি, তুই হক হক চিনিস? দেশের সুদ যদি চলে কাউরও ইমান থাকে না।